হ্যালো বন্ধুরা, বিরিয়ানি নামটা শুনলেই জিভে জল চলে আসে। আর যদি কাচ্চি বিরিয়ানি হয় তাহলে তো কথাই নেই। আজকে আমি ঢাকাই কাচ্চি বিরিয়ানি কী করে খুব সহজে বাড়িতে তৈরি করা যায় সেটাই শেখাবো। প্রথম পর্ব হচ্ছে চিকেনটা ম্যারিনেট করতে হবে টক দই দিয়ে। 1 কেজি চিকেনে 400 গ্রাম টক দই লাগবে, সামান্য একটু লবণ, তার সাথে 2টো পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে 2 ঘন্টা। এটা চিকেন হলে 2 ঘন্টা, আর যদি এটা মাটন হতো তাহলে কিন্তু 5 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হতো, কারণ খেয়াল রাখতে হবে এটা কিন্তু কাচ্চি বিরিয়ানি বানানো হচ্ছে। এইভাবে স্টেপ ওয়াইজ যদি তোমরা করো তাহলে ঢাকার রেস্টুরেন্টের বিখ্যাত কাচ্চি বিরিয়ানির মতনই কিন্তু একদম খেতে হবে। বাড়িতে খুব সহজেই করা যায়, শুধু স্টেপ ওয়াইজ ফলো করতে হবে। তাহলে প্রথম পর্ব হচ্ছে এটা। প্রথম স্টেপ আমাদের কমপ্লিট হয়ে গেল ম্যারিনেট করা। এবার আসবে সেকেন্ড স্টেপ, যেখানে চাল বিরিয়ানি করতে বাসমতি চাল লাগে। বাসমতি চাল আমি এখানে 600 গ্রাম নিয়েছি। 600 গ্রাম চালের জন্য 1200 গ্রাম জল দিতে হবে, এবং এই জলটা দেওয়ার সাথে সামান্য একটু তেল দিয়ে দেবে, 1/2 চামচ যেন তেল থাকে। তেলটা দিয়ে এবার এই চালটা এখানে কিন্তু সেদ্ধ হচ্ছে। এই সেদ্ধটা হবে ঠিক 1/3 পার্ট। 1/3 পার্ট দেখে নিতে হবে, যখন হাই ফ্লেমে কিন্তু সেদ্ধ করবে, পুরোপুরি হাই ফ্লেমে থাকবে। হাই ফ্লেমে সেদ্ধ যখন জলটা ফুটে উঠবে তখন একটু মিডিয়াম ফ্লেম করে দেবে। মিডিয়াম ফ্লেম করে দেখবে 7 মিনিটের মাথায়, 5 থেকে 7 মিনিটের মাথাতেই 1/3 পার্ট সেদ্ধ হয়ে যাবে। এই 1/3 পার্ট হাত দিয়ে একটু ভেঙে নেবে, দেখবে যেন 3 ভাগ হচ্ছে, মানে 3 টুকরো মতন হচ্ছে, 3টে দানা হয়ে যাচ্ছে। এরপর জলটা ড্রেন করে নিতে হবে। যদি ছিদ্রযুক্ত বাসন থাকে খুব ভালো, তাতে চালটা ঢেলে নিলে তাহলে সেই জলটা নিচে পড়ে যাবে। এর পরের পার্টটা হচ্ছে পেঁয়াজ ভাজা। পেঁয়াজ কুচি, সরু সরু করে পেঁয়াজটাকে কুচি করে কাটতে হবে, একদম সরু সরু, এবং তেলে ভেজে রাখতে হবে, যেটাকে আমরা বলি বেরেস্তা। এই তেলেতে ভেজে বেশ লালচে কালার হবে, তখন পেঁয়াজটাকে আমরা আলাদা করে তুলে রাখবো। ঢাকাই কাচ্চি বিরিয়ানিতে বেরেস্তাটা দেওয়ার প্রথা রয়েছে, সেই জন্যই বেরেস্তাটা দিতে হবে। এই যে পেঁয়াজটাকে দেখো এরকমভাবে আমি ভালো করে সাদা তেলে ভেজে নিয়েছি, এবং ভাজাটা যে হয়েছে একদম সরু সরু করে কিন্তু কুচি করা। এটা বেশ লালচে কালার হলে তখনই আমি তুলে এটা সাইডে করে রাখবো। তাহলে প্রথম পর্ব ম্যারিনেশন হয়ে গেল, দ্বিতীয় পর্ব আমাদের চালের পার্টটা হয়ে গেল। এবার আসবে তৃতীয় পর্ব। তৃতীয় পর্ব হচ্ছে বিরিয়ানির মশলা, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। বিরিয়ানির মশলা এই রকম কিনতে পাওয়া যায়। যদি তোমরা কিনতে না পারো তাহলে কি কি দেওয়া হচ্ছে ভালো করে দেখে নাও। প্রথমে লাগবে দারচিনি। আচ্ছা, 1 কেজি, আমার কিন্তু এই হিসেবটা হচ্ছে 1 কেজি চিকেনের জন্য এবং 600 গ্রাম চালের জন্য। 3 পিস বড় বড় দারচিনি, তার সাথে লাগবে 2, 3, 4টে এলাচ দানা। এরপরে লাগবে হচ্ছে তোমার বড় এলাচ, ছোট এলাচ দুটোই কিন্তু লাগবে। তার সাথে লাগবে হচ্ছে জিরে, মরিচ, সেটা খুব সামান্য পরিমাণ, 1/4 চামচ কিংবা ছোট, একদম ছোট চা চামচ যেটা হয় সেই চামচ মরিচ, এবং সেই চামচের জিরে। এইটার সাথে লাগবে গোলাপের পাপড়ি। হ্যাঁ, তাহলে দারচিনি, লবঙ্গ, এলাচ এইটা রইল। আর লাগবে হচ্ছে জায়ফল, একটা গোটা জায়ফল লাগবে, আর সামান্য একটু জয়িত্রী লাগবে। এবার দেখো আমি এই মশলার থেকে আলাদা করে নিচ্ছি, এটা গোলাপের পাপড়ি আর এগুলো, এই মশলাটা আমাদের সব কিছু মেশানো রয়েছে। তো আমি এখান থেকে দারচিনি, জায়ফল, লবঙ্গ, এলাচ আর এই যে দেখছো জয়িত্রী, দারচিনি, জয়িত্রী, লবঙ্গ, এলাচ, এই মশলাটা আমি আলাদা করে নিচ্ছি, আলাদা করছি, এবং এর সাথে মরিচ এবং জিরা এটা আলাদা করে নিয়ে গুঁড়িয়ে নিচ্ছি। এবার আমি হাঁড়িতে তেল দিলাম, সাদা তেল, তার সাথে আমি আরেকটু পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজ কুচিটা একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। এর সাথে আমি এবার দেব আলু, কারণ বাঙালির বিরিয়ানিতে আলু ছাড়া তো ভাবাই যায় না, সেই জন্য আলুটাকে একটু হলুদ মাখানো ছিল, আর সামান্য একটু নুন দিয়ে আমি তেলেতে দিয়ে দিলাম। এইবার দেখো, এটা হচ্ছে লাস্ট পার্ট, মানে লাস্ট পর্ব। কাচ্চি বিরিয়ানির লাস্ট পর্ব হচ্ছে এটা। এবার তেলেতে দেখতে পাচ্ছ আমি একটু আলুটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। আলুটা একটু লালচে মতন হবে, একটু হালকা ভাজা মতন হবে, খুব লাল নয়, হালকা ভাজা। এর ওপরে আমি লেয়ার করে, দেখছো আলুগুলো দিয়েছি, তার উপর লেয়ার করে আমি চিকেনটা দিয়ে দেবো একদম। তাহলে প্রথমে থাকবে আলুর ওপরে আমি চিকেনগুলো দিচ্ছি। আলুটা কিন্তু মাথায় রাখবে একটু হালকা ভাজা ভাজা হওয়ার পরেই কিন্তু চিকেনটা দেবে। এরপর আমি এই যে চিকেনটা দেখতে পাচ্ছ, যা ম্যারিনেট করা ছিল, যা মশলা দই সব ছিল, সব কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখছো কিভাবে দিচ্ছি আমি, এইভাবে পুরো কিন্তু কোনো নাড়াবে না, একদম নাড়ানোর কোনো ব্যাপার নেই, এটা লেয়ার ওয়াইজ হবে। কাচ্চি বিরিয়ানি মাথায় রাখবে, কোনো কিন্তু নাড়ানো এই ব্যাপারটা
ব্যাপারটা করা যাবে না। এবার এর উপরে আমি বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দিলাম, কিছুটা, পুরোটা নয়, কিছুটা ছড়াবে। তারপরে দেবে ভাতের লেয়ার। এবার ভাতটা দেখো এতক্ষণে ফ্যানটা ঝরে গিয়ে বেশ ঝরঝরে হয়ে গেছে, কিন্তু ভাতটা কিন্তু পুরোটা সেদ্ধ হয়নি। এইবার এইটা আমি দিয়ে দিলাম, এই যে চালটা পুরোটা সেদ্ধ হয়নি, এই সেমিকুকড চালটা আমি এর উপরে দেখো দিয়ে দিচ্ছি, লেয়ার করে পুরো দেবে। এইটা কিন্তু মাথায় রাখবেন নিচে নয়, জাস্ট উপরেই কিন্তু এরকম লেয়ার ওয়াইজ দিতে হবে। তাহলে প্রথমে গেল আলুর লেয়ার, তারপরে যাবে চিকেনের লেয়ার, এবং তারপরে যাবে চালের লেয়ার। এই চালের লেয়ার যখন দিচ্ছ তখন তোমরা দিয়ে দাও আবার বিরিয়ানি মশলাটা, এক একটা লেয়ারে একটু করে বিরিয়ানির মশলা ছড়িয়ে দিতে পারো। এর সাথে দিয়ে দেবে, আমি যেটা দিয়েছিলাম 1/2 কাপ দুধ, সেই দুধের মধ্যে ছিল জাফরান গোলা অথবা কেশর, সেইটা আমি দিয়ে দিয়েছি। এবং তারপরেই আমি দিয়ে দিয়েছি এই যে সেই যে বেরেস্তাটা করেছিলাম, ওই বেরেস্তাটা আমি ছড়িয়ে দিয়েছি। ওই ওপর থেকে দুধ আর জাফরানটা দিয়ে দিলে কি হয়, কিছুটা চাল হলুদ রঙের হবে আর কিছুটা হবে সাদা রঙের। এটাও কিন্তু নাড়াবে না, পুরো যেরকম আছে সেরকম অবস্থাতেই দুধ জাফরান গোলা দুধটা দিয়ে দেবে, তার সাথে দেবে। এবার আমি দিলাম ওপরে একটু ঘি। এরপরে আমি দেব কেওড়া জল। কেওড়া জল 2 চিপি দিতে লাগবে, এই পুরো মাপটার জন্য হচ্ছে 2 চিপি কেওড়া জল হচ্ছে যথেষ্ট। এই 2 চিপি কেওড়া জল একটু চেষ্টা করবে যদি যে ঢাকাটা দিচ্ছ ঢাকাটার উপর দিলে খুব ভালো হয়, কারণ ঢাকাটা দিয়ে যখন তুমি ঢাকা দেবে ওই ভেপারে পুরো গন্ধটা ছড়িয়ে যাবে। এর উপর আমি দিয়ে দিলাম গোলাপের পাপড়ি। এবার দেখো দেখতে কেমন হয়েছে, এখনও যদিও খাওয়া হয়নি, মানে এখনও রান্নাটা পুরো কমপ্লিট হয়নি। এরপর দিয়ে দিচ্ছি আমি ঢাকা। এই ঢাকা দিয়ে দেওয়ার পরে 20 মিনিট থেকে 30 মিনিট দমে রেখে দাও। বিরিয়ানি একদম রেডি। কাচ্চি বিরিয়ানি এইভাবেই দমেতে হবে, এটা মাথায় রাখবে। 30 থেকে 35 মিনিট কিন্তু দমে রাখবে, তবে ব্যাপারটা খুব সুন্দর হবে। এই তোমার রেডি হয়ে গেল কাচ্চি বিরিয়ানি গরম গরম একদম। বলো ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো সবাইকে। যারা বিরিয়ানি খেতে ভালোবাসে তাদের অবশ্যই শেয়ার করো। আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের আরও কোন কোন রান্না খেতে ইচ্ছে, খুব সহজে আমি এইভাবে শিখিয়ে দেবো। এই রান্নাটা করতে কিন্তু খুব সহজে হয়, ঢাকাই কাচ্চি বিরিয়ানি, আর রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না, এইভাবেই বানিয়ে খাও। টাটা।